আমার ভাষা আসসালামু আলাইকুম। আমার ভাষায় আছে মুক্তিযুদ্ধ এক কাকু, ইনি ব্র্যাক ব্যাংকের সিকিউরিটি। তার তার বক্তব্য শুনবো আমরা এখন। কাকা কি বলবেন বলেন। না, যেই দেশের বর্তমান পরিস্থিতি আমরা এগুলি চাই না। আমরা চাইছিলাম একটু শান্তি। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করার পরে চাকরি বাকরি পাবে এবং ডাইল মাছেরটা খাইয়া ঘুমামো, আরামসে ঘুমামো, ঘুমাইতে পারি না, এখন ঘুম হারাম হয়ে গেছে। আর দেশের বিদেশের যেই অবস্থা, বাংলাদেশ জুইডা এগুলি কত মায়ের সন্তান শেষ হয়ে গেল। কোঠা 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 বলতে বলতে আপনি আপনি তো মুক্তিযোদ্ধা, আপনি কি কোটা চান? আমাদের কোঠা যা দিচ্ছে দিচ্ছে, কিন্তু আমরা চাই শান্তি। আমরা শান্তি। চাই না এই ধরনের ছেলে সন্তান হারিয়ে যাক। এক মার এক ছেলে সন্তান, সে যদি চলে যায় তাহলে বাবা মা কেমনে খাইবো? আপনি তো সেটা মারা গেছে। কাকা আপনি তো মুক্তিযোদ্ধা, তাহলে আপনি কোনো ভাতা টাতা পান? হ্যাঁ, আমি ব্যথা পাই। ভাতা পান? জি, আমি আপনি ব্যথা পাই। ভাতা পাওয়া সত্ত্বেও তারপর আপনি ছাত্র পক্ষে নিয়ে কথা বলেন। মানে আমি চাই সবাই শান্তিতে আমরা এই দেশে বসবাস করব। এই জন্য এই মাকে বাঁচাইছি আমরা, বা এই দেশকে বাঁচাইছি। মুক্তিযুদ্ধে গেছি তখন ওই ভাতা খামু আর ওই সার্টিফিকেট পাবো, এই আশা আমরা যাই না। আমরা জন্য গেছি এই মাকে, এই দেশকে বাঁচাবো। রক্ত গেছে, ইজ্জত গেছে, বহুত কষ্ট ত্যাগ তিতিক্ষা করিয়া মানুষ স্বাধীন হয়েছে। তো আজকে এখানে কাজ করেন, এখানে সিকিউরিটি গার্ড আপনি? হ্যাঁ, আমার নিজের দায়িত্ব আমি নিজে পালন করি, নিজে কষ্ট করিয়া এই বয়সে সাইডটা ডাইল ভাত খাই। আমার ছেলে, একটা ছেলে আছে, ওরা একটা কর্ম দিতে পারি না, একটা চাকরি বাকরি দিতে পারি না। মেধা আছে না? ওকে মেট্রিক পাস, কিন্তু কোনো জায়গায় কোনো কর্ম নাই, কর্ম পাই না। আমরা মুক্তিযোদ্ধা হিসেবেও তার কোনো একটা সুরাহা করিয়া দিতে পারি না। আমি বাবা হিসাবে এই দুর্ভাগ্য বাবা, দুর্ভাগ্য সন্তান এই আর কি। আপনার নাম কি কাকা? নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ভালো। তো ভালো থাকেন সবাই, সবার কাছে সালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।